চলুন আজ একটা খুব কাজের ইংরেজি শব্দ শেখা যাক, আর সেটা হলো মুভ। এই ছবিটার দিকে একবার তাকান। একজন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাই না? এটাই হলো মুভ। তাহলে মুভ শব্দের একদম প্রথম আর সহজ মানেটা হলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়া। ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন আমরা আনিকার একটা ছোট্ট গল্প শুনি। ধরুন, আনিকা নামের একটি মেয়ে একটা ছোট শহরে থাকে। এখন সে শহরে একটা নতুন চাকরি পেয়েছে। তাই ওকে এখন ওর ছোট শহর ছেড়ে বড় শহরে চলে যেতে হবে, মানে জায়গা বদলাতে হবে। আর শুধু তো ও একা নয়, ওর সব জিনিসপত্রও তো নতুন বাড়িতে নিয়ে যেতে হবে, তাই না? কিন্তু দাঁড়ান, মুভ শব্দটার কিন্তু আরও একটা খুব ইন্টারেস্টিং মানে আছে। মুভ একদিকে যেমন একটা কাজ বোঝায়, অন্যদিকে এটা দিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত বা পরিকল্পনাও বোঝানো হয়। ব্যাপারটা বুঝতে আবার আনিকার গল্পে ফেরা যাক। নতুন অফিসে গিয়ে ও একটা দারুণ বুদ্ধি বের করল। ওর এই প্ল্যানটা কোম্পানির জন্য ছিল একটা খুবই স্মার্ট পদক্ষেপ বা ডিসিশন। চলুন দেখি ব্যবসা, চাকরি বা খেলার ক্ষেত্রে এই শব্দটা কিভাবে ব্যবহার হয়। যেমন একটা কোম্পানি যখন অন্য দেশে ব্যবসা বাড়ায়, সেটা একটা স্ট্র্যাটেজিক মুভ। এমনকি সরকারের নেওয়া কোনো বড় সিদ্ধান্তকেও কিন্তু একটা মুভ বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মুভ শব্দটার দুটো জরুরি মানে শিখলাম, একটা হলো জায়গা বদলানো আর একটা হলো পরিকল্পনা। এবার একটু ভাবুন তো, জীবনে আপনার পরের বড় পদক্ষেপ বা নেক্সট বিগ মুভ কি হতে চলেছে?